নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। কড়াইশুঁটি দিয়ে তো অনেক কিছু রেসিপি হয়তো খেয়েছেন। কড়াইশুঁটির কচুরি, কড়াইশুঁটির ঘুগনি। কড়াইশুঁটি দিয়ে কি এইভাবে কোনোদিন ধোঁকা করে খেয়েছেন? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো কড়াইশুঁটির ধোঁকা। নিরামিষ দিনে অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন এই দুর্দান্ত স্বাদের কড়াইশুঁটির ধোঁকা। তো চলুন শুরু করছি কড়াইশুঁটির ধোঁকা। আমরা নিয়ে নিয়েছি কড়াইশুঁটি ছাড়িয়ে, কড়াইশুঁটির খোসা সমেত নয় কিন্তু, কড়াইশুঁটি ছাড়ানোর পরে প্রায় 750 গ্রামের মতন আমরা নিয়েছি কড়াইশুঁটি। ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে আমরা একটা মিক্সি মেশিনে আমরা এই কড়াইশুঁটিগুলোকে আমরা পেস্ট করে নেব। তো কড়াইশুঁটি দিলাম সামান্য একটু জল, খুব বেশি জল দেবেন না, তাহলে কিন্তু টানাতে অনেকক্ষণ সময় লাগবে। তো এটাকে চলুন আমরা ব্লেন্ড করে নিই। তো দেখুন কড়াইশুঁটির ব্লেন্ড হয়ে গেছে, পেস্ট বানিয়ে নিয়েছি। আমরা কিন্তু এর মধ্যে আরও কিছু যোগ করব। তো প্রথমবারে আমার যেহেতু ছোটো মিক্সি মেশিন তো হয়নি, আমি এটাকে নর্মাল পেস্ট বানিয়ে নিয়েছি। এইবারে আমরা বাকি কড়াইশুঁটি দিয়েও একটা পেস্ট বানিয়ে নেব। একই পদ্ধতিতে পেস্টটা করব, তবে আমরা এইবারে কড়াইশুঁটির মধ্যে কাঁচা লঙ্কা আর আদা কুচি দেবো। এর মধ্যে মশলা হিসাবে আমরা দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা কুচি। তো বন্ধুরা দেখুন, আমি প্রায় এখানে 3 ইঞ্চির মতন আদা কুচিয়ে দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা। এখানে 2টো কাঁচা লঙ্কা মাত্র এই কারণে, লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, সেই জন্য। খুব বেশি কিন্তু ধোঁকা ঝাল হয় না, তো সেই বুঝেই আপনারা কিন্তু দেবেন। আমাদের পেস্ট হয়ে গেছে, এবারে আমরা 2টো পেস্টই একসাথে করে নিচ্ছি। এইবারে আমরা কড়াইতে তেল দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে এর কাঁচা গন্ধটা যাতে কেটে যায় ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে নেড়েচেড়ে একটা মণ্ডর মতন বানিয়ে নিচ্ছি। আমরা এই রেসিপিটা পুরোটাই করব কিন্তু সাদা তেলে নয়, সর্ষের তেলে। তো আমরা এখানে প্রায় 3 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব, আর কড়াইটাও যাতে খুব ভালো করে গরম হয়, নইলে কিন্তু যখন এই পুরটাকে কষাবো তখন কিন্তু কড়াইতে লেগে যাবে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং, 1/2 টেবিল চামচের মতন হিং দিয়েছি। তারপরে আমরা দিয়ে দেবো এই কড়াইশুঁটি পেস্টটা। কড়াইশুঁটির পেস্টটাকে দিয়ে এবারে আমরা গ্যাসের আঁচটাকে একদম হাই করে দিয়ে খুব ভালো করে এটাকে আমরা কষাবো যতক্ষণ এর কাঁচা ব্যাপারটা চলে যাচ্ছে। কষাতে কষাতে এবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1 টেবিল চামচের মতন জিরের গুঁড়ো দিয়েছি। এবারে দেবো স্বাদ মতন নুন। আমরা নুনটা কিন্তু আগে ব্যবহার করে নিয়ে প্রথম দিচ্ছি, তো স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এইবারে দেবো স্বাদ মতন সামান্য একটু চিনি, প্রায় 1 চামচের মতন দিচ্ছি চিনি। যে কোনো নিরামিষ রান্নাতে কিন্তু মিষ্টিটা দিলে টেস্টটা খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এইবারে আমরা সব মশলার সাথে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু কষিয়ে নেব, যতক্ষণ না এই কড়াইশুঁটির পেস্টটা কড়াইয়ের থেকে ছেড়ে আসবে, একদম তেল বেরিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে নেড়েচেড়ে কষাতে থাকব। বেশ খানিকক্ষণ কষানোর পর যখন অনেকটা টেনে আসবে, এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। হ্যাঁ, আমরা এখানে 2 টেবিল চামচের মতন দিয়ে দেবো বেসন। বেসনটাকে দিয়ে এইবারে আমরা আবারও ভালো করে এটাকে কষিয়ে নেব, যাতে এই যে এক্সেস যে জলটা আছে সেটা বেসন দিলে বেসনটা টেনে নেবে। আর যখন কড়াইশুঁটিটা বরফির মতন কাটবেন, মানে ধোকার মতন ফ্রাই করবেন যখন, তাতে কিন্তু এটা ভেঙে যাবে না। এই জন্য কিন্তু বেসনটা দেওয়ার খুব দরকার। বেসনটা এটাতে বাইন্ডিংয়ের কাজ করবে। তো দেখুন একদম কতটা কমে এসছে, আর কড়াইশুঁটির পেস্টটা কিন্তু কড়াইয়ের থেকে একদম ছেড়ে আসছে। তো দেখুন একদম কিন্তু কড়াইশুঁটির এই ধোকার যে পেস্টটা, এটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা কড়াইটাকে গ্যাসের থেকে নামিয়ে নিয়েছি। এবারে একটা প্লেটের মধ্যে আমরা সর্ষের তেল লাগিয়ে নেব। সর্ষের তেল ভালোভাবে লাগিয়ে নিয়ে এইবারে আমরা এর মধ্যে এই যে কড়াইশুঁটির পেস্টটা যেটা মণ্ড তৈরি করেছি সেইটা দিয়ে আমরা এটার মধ্যে বরফির আকারে কাটবো। তো আমাদের তেল মাখানো হয়ে গেছে। এবারে দেখুন মণ্ডটা একদম টাইট কীরকম হয়ে গেছে, জল ব্যাপারটা কিন্তু একদমই নেই। এইবারে আমরা এটাকে এই খুন্তির সাহায্যে ভালোভাবে চেপে চেপে আমরা এটাকে দেবো। যদি হাতে গরম লাগে হালকা একটু জল লাগিয়ে নিতে পারেন হাতের মধ্যে।
তো দেখুন একদম থালার মধ্যে কিন্তু আমরা পেতে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেবো মোটামুটি আধ ঘন্টার মতন। ততক্ষণে চলুন আমরা এর মশলাটা তৈরি করে নিই। তো আমরা এখানে 2টো বড় মাপের টমেটো কুচি করে নিয়েছি। তো ততক্ষণে মণ্ডটাও আমাদের কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমরা এটাকে বরফির মতন কেটে নেব। আপনারা স্কোয়ার করেও কাটতে পারেন, ধোকা যেরকম হয় ঠিক ওরকমভাবে আমরা কিন্তু এটাকে পিস করে নিচ্ছি। বরফির মতন কাটার পরে আমরা কিন্তু এটাকে তেলে ফ্রাই করে নেব। আমাদের বরফির মতন কাটা হয়ে গেছে। এইবারে আমরা সাদা তেল নিচ্ছি ফ্রাই করার জন্য। তেলটাকে আবারও খুব ভালো করে গরম করবেন, আর একটু বেশি পরিমাণে তেল লাগবে, কারণ আমরা এটাকে কিন্তু ছাঁকা তেলে ফ্রাই করব। তো দেখুন বেশ শক্ত হয়ে গেছিলো, আমরা বরফির মতন কেটে নিয়েছি ধোকাটাকে। এবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে তেলটাকে গরম করে তারপরে যখন বরফিগুলোকে ছাড়বেন তখন কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লো করে দেবেন, নইলে কিন্তু বরফিগুলো খুলে খুলে যেতে পারে অনেক সময়। যারা প্রথম করবেন তারা কিন্তু এই টিপসটা অবশ্যই মনে রাখবেন। তারপরে আবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে লালচে করে আমরা তুলে নিয়েছি। তো এইভাবেই কিন্তু আমরা সব বরফিগুলোকে আমরা ফ্রাই করে নেব। তো দেখুন সাদা তেলে কড়াইশুঁটির কচুরি না, কড়াইশুঁটির ধোকাটা যখন ভাজতে নিয়েছি তেলটাও কিন্তু সবুজ হয়ে গেছে, মনে হচ্ছে আমরা কোনো সবুজ তেলে মনে হয় ভাজছি। তো এইভাবেই সব ধোকাগুলোকে একে একে কড়াইশুঁটির ধোকাগুলো ভেজে তুলতে হবে। তো বন্ধুরা আমাদের কিন্তু কড়াইশুঁটির ধোকা ভাজা হয়ে গেছে, আর সবুজ ব্যাপারটা কিন্তু রয়েছে যেটা দেখে আপনারা বুঝতে পারবেন, কিংবা সবাই বুঝতে পারবে যেটা কড়াইশুঁটির ধোকা। এইবারে আমরা ওই তেলে যে ভেজেছিলাম সেই তেলের সাথে আবারও সামান্য কিছুটা সর্ষের তেল দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নে দেবো তেজপাতা আর দেবো সাদা জিরে। সাদা জিরে দেবো 1/2 চামচের মতন, আর 2টো তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচিটা। টমেটো কুচিটাকে প্রথমেই দেবো, দিয়ে একটুখানি ফ্রাই করে নেব। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দেব সামান্য একটু স্বাদ মতন নুন। নুনটা দিলে কি হবে না, টমেটোটা কিন্তু নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি এটা গলে যাবে। তো নুন দিলাম, দিয়ে এইবারে আমরা হলুদ আর নুনের সাথে টমেটোটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে খানিকক্ষণ সময়ের জন্য এটাকে একটু ঢেকে রাখবো, যতক্ষণ না টমেটোটা একটু গলা গলা হয়ে যায়। তো আমরা এটাকে ঢেকে রেখে দিলাম খানিকক্ষণ সময়ের জন্য। তো দেখুন টমেটোটা কিন্তু একদম গলা গলা হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দেব জিরে বাটা। আদা 1/2 টেবিল চামচ, জিরে বাটাও 1/2 টেবিল চামচের মতন দিয়েছি। দেব লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি আমরা এখানে 1/2 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। এইবারে আমরা এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না আদা আর জিরের কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য একটু একটু করে জল দিয়ে দিয়ে আমরা কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন আমাদের কিন্তু কষানো প্রায় হয়ে গেছে, টমেটোটা একদম গলা গলা হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর একটু ঝালের জন্য আর কালারের জন্য দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 1 টেবিল চামচের মতন জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা দিলে না লাস্ট মোমেন্টে একটা জিরের খুব ভালো স্মেল বেরোয়, ভাজা জিরে, তাই আমি এখানে ভাজা জিরেটা ইউজ করলাম। দিলাম আর 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। এটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু এই মশলাটাকে দিয়ে আমি কষাবো না, হালকা জাস্ট কষাবো একটু। আর দিচ্ছি এলাচ গুঁড়ো, 1/2 চামচের মতন এলাচ গুঁড়ো। এইবারে আমরা এটাকে একটু ভালো করে কষিয়ে নেব, খুব বেশিক্ষণ নয় কিন্তু। নিয়ে আমরা জল দিয়ে দিলাম, প্রায় 1 গ্লাসের মতন জল দিলাম, যতটা ঝোল রাখবেন। তবে এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, পাতলাও হবে না, আবার গাঢ়ও হবে না। তো আমরা 1 গ্লাসের মতন জল দিলাম, যাতে কড়াইশুঁটির ধোকাগুলো এর মধ্যে ডুবে থাকে। তো আমরা এই জলটাকে দিয়ে কিন্তু গ্যাসের আঁচটাকে একদম হাই করে দিয়ে খুব ভালো করে এটাকে ফুটতে দেবো। যখন খুব ভালো করে এটা ফুটতে শুরু করবে, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, স্বাদ মতো নুনটাকে দিয়ে, আর দেবো সামান্য একটু চিনি। আগেই বলেছি নিরামিষ রান্নায় কিন্তু মিষ্টিটার খুব প্রয়োজন আছে।
নুন আর মিষ্টি দিয়ে খুব ভালোভাবে জলটাকে ফুটিয়ে নেবো, যতক্ষণ না জলটা প্রায় অর্ধেকের মতন হয়ে আসে ততক্ষণ আমরা এটাকে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে এইবার আমরা গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ওই যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম তার ওপরে আমরা ঝোলটাকে দিয়ে দেবো। আমরা কিন্তু এই ঝোলটাকে দিয়ে আর ধোকাটাকে দিয়ে একেবারে গ্যাসে ফোটাবো না। ঝোলটা নামিয়ে নিয়ে ভাজা ধোকার ওপরে এই জলটাকে দিয়ে দিলাম, ঝোলটাকে দিয়ে আমরা এটাকে রেখে দেবো প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। তারপরে আমরা এটাকে সার্ভ করব। আমাদের কিন্তু এই কড়াইশুঁটির ধোকা একদম তৈরি পরিবেশন করার জন্য। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে বন্ধুরা। নমস্কার।